আসসালামু আলাইকুম। বাগানবাড়িতে আপনাদের স্বাগতম। বাগানবাড়ি হচ্ছে ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের কাছে একটি জায়গাতে অবস্থিত। এটা আসলে একটা বাড়ির নাম। কেওটকালী থেকে কিছুটা সামনে এগিয়ে গেলে এই জায়গাটাকে বলে বয়রা। বাট বিল্ডিংটা এত সুন্দর, বিশেষ করে এটা ছাদে এত সুন্দর গার্ডেনিং করা আছে। এই জন্যই এই বাড়িটার নাম দেওয়া হয়েছে বাগানবাড়ি। তো বাড়ির সামনেরটা আমি একটু দেখাবো, তারপর আমি ছাদে যাব। ছাদে গিয়ে আপনাদেরকে দেখাবো। দেখুন কি সুন্দর একটা বিল্ডিং। এটা কৃষি বিশ্ববিদ্যালয়ের খুব কাছেই। এখান থেকে এখানে রিক্সা বা অটো করে যেতে 10 মিনিট লাগে। এটা হচ্ছে বিশাল গ্যারেজ। এই পাশে 2টা লিফট আছে। আমরা এখন ছাদে যাব। মূলত এই বিল্ডিং আমার আন্টি থাকে। উনি কৃষি বিশ্ববিদ্যালয়ের একটা ডিপার্টমেন্টের হেড। তো আজকে ছাদে ঘুরতে যাচ্ছি আমরা। তো হচ্ছে 2টা লিফট আছে এখানে। তো আমরা ছাদে চলে এসেছি। এটা হচ্ছে ছাদ। ছাদের ভিউটা দেখুন, যে রেড কালার যে কিছু ছোট্ট ছোট্ট ঘরের মতো দেখা যাচ্ছে, এইটা হচ্ছে গুচ্ছ গ্রাম। এখানে যে গরিব যারা আছে, বাড়ি নেই, তাদেরকে এখানে আবাসন করে দেওয়া হয়েছে। আর এটা হচ্ছে ছাদ। ছাদটাও অনেক সুন্দর করে ডিজাইন করা। সিঁড়ি দিয়ে উপরে এসেই প্রথম দিকে আপনি এটা পাবেন। এখানে 2টা বেসিনও আছে, কেউ যদি হাত মুখ ধুতে চায়, ফ্রেশ হতে চায়, তাও পারবে। আর এটার উপরে আরও কয়েকটা সুন্দর ছাদ আছে, সেটাও দেখাবো। আমি আস্তে আস্তে যাচ্ছি সুন্দর ছাদটার কাছে। এখানে একটা রেস্টরুম আছে, যে পাশে যে ডোরটা দেখতে পাচ্ছেন, এটাও সবার জন্যই খোলা আছে। এখানে কেউ যদি চায় যে ছাদে ঘুরতে এসে একটু রেস্ট নেবে, তাও পারবে। আমি চলে এসেছি এখন ছাদের উপরের দিকটাতে। ভিউটা দেখুন কি চমৎকার। এই বিল্ডিংটা মূলত 12 তলা। এইটাও ছাদে যে সবাই আড্ডা দেওয়ার জন্য সুন্দর একটা মানে ছাউনি দেওয়া আছে, যেন বৃষ্টি না পড়ে। দূরে কিন্তু একটা নদী বয়ে গিয়েছে। নদীর ঠান্ডা বাতাস সবসময় এখানে বইতে থাকে। ছাদটা অনেক সুন্দর ডিজাইন করা, এদিকে সেদিকে। ওই পাশে আরও একটা ছাদ আছে, আমার বাম দিকেও একটা ছাদ আছে। আর ওটা হচ্ছে নদী। এটা মনে হয় ব্রহ্মপুত্র নদীর কোনো শাখা হবে, মানে ছোট একটা নদী। আর বিল্ডিংটাতে কেউ কেউ অ্যাপার্টমেন্ট কিনে নিয়েছে, কেউ কেউ আবার ভাড়াটিয়েও আছে। কিছু কিছু অ্যাপার্টমেন্ট খালিও আছে এখানে। এই ফ্ল্যাটগুলো চাইলে আপনারা কিনতেও পারেন এখান থেকে। তবে ফ্ল্যাটগুলো অসম্ভব সুন্দর। আশপাশে যেহেতু খুব একটা বড় বিল্ডিং নেই, এখানে আসলে ফ্যান চালানো লাগে না, এসির তো দরকারই পড়ে না, একদমই ঠান্ডা। আর যেহেতু গাছ বেশি এলাকাতে, এই জন্য প্রচুর বাতাস এখানে। এখানে তো সন্ধ্যা হয়ে গিয়েছে, তাও আকাশটা কত সুন্দর। যখন দুপুরবেলা উঠেছিলাম একদিন, তখন আকাশটা পুরা নীল ছিল। এখানে কিন্তু একটা চাইনিজ প্রজেক্ট হচ্ছে। এটা হচ্ছে সৌর বিদ্যুতের প্রজেক্ট, এই জন্য চাইনিজ অনেক লোকজনই এই বিল্ডিংয়ে থাকে। আমার হাতের বাম দিকে হবে প্রজেক্টগুলো। মানে সন্ধ্যা হয়ে গিয়েছে তো, এই জন্য একটু কম কম দেখা যাচ্ছে। মানে সৌর বিদ্যুৎ ওখানে উৎপন্ন করে 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 সাপ্লাই করা হয়। আকাশের ভিউটা দেখুন, যা সুন্দর। কিছুক্ষণের মধ্যে সূর্য অস্ত যাবে, এই জন্য আকাশটা আস্তে আস্তে লাল রং ধারণ করছে। একটা ইয়েলো কালার কৃষ্ণচূড়া। তো আজকের ভিডিও এই